জাতীয়তাবাদী দল শহীদ জিয়া সাবেক রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হাতে গড়া দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি গঠন করেছেন শুধুমাত্র আমাদেরকে সার্ভ করার জন্য, আমাদেরকে সার্ভিস দেওয়ার জন্য, এই দেশের মানুষকে ভালো রাখার জন্য। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, অস্ত্র হাতে যুদ্ধ করে এদের স্বাধীন করেছেন। উনি প্রতারণা করেন নাই জাতির সাথে। স্বাধীনতার পর শহীদ রাষ্ট্রপতি ক্ষমতায় ছিলেন না তখন উনি যে দলটি ক্ষমতায় ছিল ওদের বিরুদ্ধে আমি কথা বলতে চাই না, বক্তব্য রাখতে চাই না। আমি শুধু বলতে চাই তারা রাষ্ট্র পরিচালনায় তখন ব্যর্থ হয়েছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তখন আর্মির ডেপুটি চিফ অফ কমান্ডার ছিলেন। উনি খুব কাছে থেকে দেখেছেন, একজন বক্তায় বক্তব্য দিয়েছেন, ৭৪-এর দুর্ভিক্ষের কথা উনি বলেছেন আমরা আলু খেয়েছি, আলু তো অনেক ভালো খাবার, কিন্তু আমরা এক বেলা ভাত খেয়ে ৩ বেলা মাছ খেয়েছিলাম। তখন আমরা কচু পাতা সিদ্ধ করে খেয়েছিলাম, কলা পাতা সিদ্ধ করে আমরা খেয়েছিলাম। তখন আমরা 2 বেলা ভাত খেতে পারি নাই। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ক্ষমতায় এসে প্রথম যে কাজটি করেছেন, আমার পুরো বক্তা বলে গিয়েছেন, আমাদের অর্থনীতি ছিল তখন কৃষি নির্ভর। আমাদের জমি তখন আমরা বছরে একবার করতে পারতাম, এক খন্ড করতে পারতাম, যার কারণে আমাদের 2 বেলা ভাতের ব্যবস্থা ছিল না। মুরব্বীরা অনেকে আছেন সামনে, 2 বেলা ভাত খেতে পারতাম না তখন আমরা। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ক্ষমতায় এসে আমাদেরকে 2 বেলা ভাত খাওয়ানোর জন্য উনি সারা বাংলাদেশে হেঁটে হেঁটে পানির ব্যবস্থা করেছেন, খাল খননের ব্যবস্থা করেছেন। সেই খাল খননের মাধ্যমে আমাদের এই বাংলাদেশে আমরা 2 বেলা তখন চাষ করা শুরু করেছি। তারপর শ্যালো মেশিন উনি বসিয়েছেন। আজকে যে গভীর নলকূপ, সেটাও শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আমলেই শুরু হয়েছিল। সেই পথে উনি আমাদেরকে হাঁটিয়েছেন। প্রথমে আমাদেরকে 2 বেলা ভাত খাওয়ার ব্যবস্থা করেছেন। তারপর যে কাজটি উনি করেছেন, উনি যখন যুদ্ধ করেছেন, ৮০,০০০ মুক্তিযোদ্ধা ওনার সাথে যুদ্ধ করেছেন, ৮০ লক্ষ মুক্তিযোদ্ধা। একজন মুক্তিযোদ্ধা আমার পাশে আছেন, হাসানুজ্জামান সাহেব, আপনাদের শিবপুরের গর্ব। ওনারা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ডাকে সাড়া দিয়ে, ওনারা তখন তরুণ ছিলেন, যুদ্ধ করেছেন। জিয়া রহমান ক্ষমতায় এসে দেখলেন এরকম লক্ষ লক্ষ তরুণ বেকার, তাদের কাছে কোনো কর্ম নাই। তারা কি করতেন? তখন ডাকাতি করতেন, চুরি করতেন, রাস্তায় কোনো গাড়ি চলাচল করতে পারতো না, গাড়ি হাইজ্যাক করতেন। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তাদেরকে কোনো কাজ দিতে পারেন না। তখন উনি কি করলেন? বিদেশে গেলেন, মিডিল ইস্টে গেলেন। মিডিল ইস্টে গিয়ে, মিডিল ইস্টে একটা সংগঠন আছে, ওআইসি, অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রিজ। এখানে 30টা দেশের একটা মিটিংয়ে গিয়ে আপিল করলেন। আপিল করে বললেন, আমার দেশে লক্ষ লক্ষ তরুণ যুবক আছে, কর্মক্ষম যুবক আছে, আমি এদেরকে কাজ দিতে পারছি না। তোমরা এদেরকে কাজ দাও, যে বেতন দিবা, বিনিময়ে তারা তাদের পরিবার পরিজনকে নিয়ে চলবে, আর তোমার দেশের অর্থনৈতিক পুনর্গঠন হবে, সাথে সাথে আমার দেশের অর্থনীতি মুক্তি আসবে। আজকে যিনি এখানে সভাপতিত্ব করছেন বেলাল, উনিও শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সেই ব্যবস্থা চালু করাতে আজকে বেলাল আজকে চলবেন। এরকম আমাদের লক্ষ্য ভাই আছে, যাদের কারণে বিদেশ যাওয়ার কারণে আজকে তারা চলবেন। বাংলাদেশের যে অর্থনীতি এই দুইটা সূচকের উপর দাঁড়িয়ে আছে। একটা হচ্ছে কৃষি নির্ভর অর্থনীতি, আর একটা হচ্ছে বিদেশে আমরা যারা থাকি। আজকে আমরা যখন রাস্তায় যাই, অনেক সুন্দর বাড়ি, অনেক সুন্দর অট্টালিকা, যখন জিজ্ঞেস করি এই বাড়ি কার, যে উনি দুবাই থাকে, যখন জিজ্ঞেস করি এই বাড়ি কার, উনি কাতার থাকে, বাহরাইন থাকে, কুয়েত থাকে। এইটার শুভ সূচনা কে করেছিলেন? জিয়া রহমান করেছিলেন, আমাদেরকে ভালো রাখার জন্য। তারপরে যে কাজটি জিয়া রহমান করেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান একদিনে, এই যে মহিলারা দাঁড়িয়ে আছেন এখানে, অনেক মহিলা তখন যুদ্ধ করেছেন। আমার মা বোনেরা যুদ্ধ করতে পারেন নাই, কিন্তু একজন মুক্তিযোদ্ধা 3 দিনের ভুকা, কোন কারণ ওনার বাড়িতে আশ্রয় নিয়েছেন। আমার মায়েরা তখন পাকি খাইয়েছেন, আমার মায়েরা দোয়া করেছেন যত দ্রুত দেশ স্বাধীন করা যায়। আমার মায়েরা ওইভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। অনেক মা বোন তখন অস্ত্র হাতে যুদ্ধ করেছেন।
এই মা বোনদেরকে কর্মক্ষম করার জন্য, এদেরকে কাজ দেওয়ার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান একদিনে 550 গার্মেন্টসের লাইসেন্স দিয়েছিলেন। আপনারা জানেন কিনা সারা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ হচ্ছে বাংলাদেশ। যারা আমরা সারা পৃথিবীতে আমরা কাপড় এক্সপোর্ট করি, কাপড় রপ্তানি করি, সেটা কার হাত ধরে শুরু হয়েছিল? শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হাত ধরে শুরু হয়েছিল। জিয়া রহমান মাত্র 3.5 বছর শাসন করেছেন। এই 3.5 বছরে যে অর্থনীতি সূচকের উপর বাংলাদেশকে দাঁড় করিয়ে গিয়েছেন, আজকে আমরা সেটার উপরে চলছি। তারপরে দেশের মধ্যে খালেদা জিয়া এসছেন ক্ষমতায়। উনি এসে জিয়া রহমানের যে উন্নয়নের যে পথ চলা, সেইভাবে দেশ চালিয়েছেন। দেশের মধ্যে খালেদা জিয়া ক্ষমতায় এসে প্রথমে নারীদেরকে শিক্ষিত করার জন্য, কারণ এই দেশের টোটাল পপুলেশনের অর্ধেক হচ্ছে নারী। 14 গ্রামের ভোটারের 51% হচ্ছে নারী। এই নারীদেরকে ঘরে রেখে শুধুমাত্র ওরা তরকারি কাটবে, পাক করবে, এটা হলে কি দেশের উন্নতি হবে? উন্নতি হবে না। দেশের কাজের জন্য তাদেরকে লাগাতে হবে। সেই জন্য উনি গার্মেন্টস ওনাদের কাজ দিয়েছেন। তারপরে যেটা খালেদা জিয়া করেছেন, ক্ষমতায় এসে নারী শিক্ষা অবৈতনিক করেছেন। নারী শিক্ষা অবৈতনিক করেছেন কেন করেছেন? যেই ঘরে একজন শিক্ষিত মা আছে, সেই ঘর আলোকিত ঘর। যেই সমাজে একজন শিক্ষিত মাতা আছে, সেই সমাজ হচ্ছে একটা আলোকিত সমাজ। আলোকিত যেই গ্রামে একটা শিক্ষিত মাতা সমাজ আছে, সেটা একটা আলোকিত গ্রাম। কিভাবে আমরা জানি, অনেক মনীষী বলেছেন। দেশনায়ক তারেক রহমান কালকেও সেই বক্তব্য দিয়েছেন যে ইতালিয়ান নেপোলিয়ান একজন মনীষী বলেছেন, আমাকে একজন ভালো মা দাও, আমি তোমাদেরকে একটা শিক্ষিত জাতি দিব, একটা ভালো জাতি দিব। উনি বলেছিলেন, গিভ মি এ গুড মাদার এন্ড আই উইল গিভ ইউ এ গুড নেশন। এইভাবে মাদেরকে শিক্ষিত করার জন্য দেশমাতা খালেদা জিয়া অবৈতনিক শিক্ষা চালু করেছিলেন। তারপর মাদের জন্য যেটা করেছেন, অনেক মা বয়োজ্যেষ্ঠ যখন হয়ে যায়, ছেলে দেখে না, হাজবেন্ড যখন মারা যায়, ওনাকে কেয়ার নেওয়ার কেউ থাকে না, তখন উনি করেছেন বিধবা ভাতা চালু করেছেন মাদের জন্য। অনেক মাতা আছেন, অনেক বাবা আছেন বয়োজ্যেষ্ঠ ডায়াবেটিসের ওষুধ খেতে পারেন না, ছেলেরা খবর নেন না, বয়স্ক ভাতা চালু করেছেন। কে করেছেন? দেশমাতা খালেদা জিয়া করেছেন। এইভাবে সমাজকে সুন্দর রেখেছেন। আজকে দেশনায়ক তারেক রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের তনয়, ওনাকে নিয়ে অনেক গল্প আছে। আমরা বলি সারা পৃথিবী উনি যেভাবে নেতৃত্ব দিয়েছেন ফেসিবাদকে বিতরণের জন্য, আমি বলি সারা পৃথিবীর জন্য যত ভালো ভালো বিশ্ববিদ্যালয় আছে, তারেক রহমানের নেতৃত্ব অক্সফোর্ডে পড়ানো হবে। তারেক রহমানের যে নেতৃত্ব দিয়েছেন এক্সাম্পলারি লিডারশিপ, সেটা হার্ভার্ডে পড়ানো হবে। পৃথিবীর যত ইতিহাস আছে, সকল ইতিহাস তারেক রহমানের কাছে মাত হয়ে গিয়েছে। 17 বছর দেশের বাইরে থেকে ফেসিবাদকে কিভাবে বিতাড়িত করতে হবে তারেক রহমান নেতৃত্ব দিয়েছেন। গত কিছুদিন আগে উনি দেশে এসেছেন, ওনাকে নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে, উনি নাকি দেশে আসতে পারবেন না। কিন্তু উনি দেশে আসার সময় কিছু প্ল্যান নিয়ে এসেছেন। আমাদের হাতে সেই প্ল্যান, রাষ্ট্র গড়ার পরিকল্পনা দিয়েছেন। কি দিয়েছেন? রাষ্ট্র গড়ার পরিকল্পনা দিয়েছেন। প্রথমেই বলি ফ্যামিলি কার্ড। উনি এরকম আপনাদেরকে ফ্যামিলি কার্ড দিবে। প্রথমে ঘোষণা দিয়েছেন 50 লক্ষ ফ্যামিলি কার্ড দিবেন। আজকে এখানে অনেকেই বলেছেন টাকায় বিক্রি হয়। আমরা শুনেছি মোবাইল নাম্বার নিচ্ছে, আপনার ভোটার আইডি নাম্বার নিচ্ছে। কত টাকা দিবে? 500 টাকা। দেশনায়ক তারেক রহমান ঘোষণা দিয়েছেন যে পরিবারকে 50 লক্ষ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। যার কাছে ফ্যামিলি কার্ড থাকবে প্রতি মাসে উনি 2,500 থেকে 3,000 টাকা পাবেন। তাইলে মাসে যদি 3,000 টাকা আপনি পান, বছরে কত পাবেন? 36,000। আর তারা দিবে আপনাকে 500 টাকা। একদিনের ভোটের জন্য কত দিবে? আর তারেক রহমান তো ক্ষমতা আসলে যদি বছরে 36,000 টাকা পান, 5 বছরে কত পাবেন? এটা চলমান। সুতরাং টাকার কাছে বিক্রি হওয়া যাবে না, নিয়ম নীতির কাছে থাকতে হবে। তারপর আপনারা দেখবেন তারেক রহমান জানেন আজকে যারা ক্ষমতা আসতে চায় তারাই বলে টাকা দিয়ে একদিনের জন্য মানুষকে কিনবে। তারাই বলে মানুষের কাছে যাও, প্রয়োজনে মানুষের পায়ে ধরো, ভোটারদের পায়ে ধরো। যদি ভোটারদের পায়ে ধরেই একদিন এমপি হওয়া যায়,
বাকি 5 বছর তার আসতেই থাকবে, আমার পা ধরতেই থাকবে। এমন প্রার্থীদেরকে বয়কট করতে হবে। দেশনায়ক তারেক রহমান তারপর যে কাজ করেছেন, কৃষি কার্ড, আমাদের এই দেশের কৃষি নির্ভর অর্থনীতি, উনি কৃষি কার্ড চালু করবেন। এই দেশের যত কৃষক আছে যার 1 ঘন্টা কৃষি জমিন আছে, তিনিও সেই কার্ড পাবেন। 1 ঘন্টা, এক কানির প্রয়োজন নাই। 1 ঘন্টা জমি যার আছে তিনিও কৃষি কার্ড পাবেন। আমি এটা দামি কার্ড করে নিয়ে এসেছি আপনাদের বোঝানোর জন্য। কৃষি কার্ড পাইলে আপনি কি পাবেন? আজকে আপনার গিয়ে লাইন ধরতে হয় কৃষি অফিসে, বীজ এসছে, সার আসে, অনেক কিছু আসে, অনেক সহযোগিতা আসে, আসে কি না? আসে। এই কার্ড যখন থাকবে আপনার প্রায়োরিটি পাবেন। আপনাদের জন্য বুথ থাকবে, বুথে মারবেন, আপনার নাম আসবে, আপনি কি চেয়েছেন আপনি ওখানে লিখবেন। লেখার পর সেটা প্রায়োরিটি বেসিস আপনি পাবেন। আপনার একখানি যদি জমিন থাকে, কি পরিমাণ বীজ আপনাকে দিতে হবে, কি পরিমাণ সার পাবেন আপনি, সেখানে উল্লেখ থাকবে। সেই কার্ড যখন পাঁচ করবেন, কারণ কার্ড পাঁচ করার আগে আপনি যখন কার্ড দিবেন তখন আপনার কি পরিমাণ জমি আছে সেটা উল্লেখ থাকবে, ওইভাবে আপনি পাবেন। ঠিক আছে? তারপরে যেটা হচ্ছে, প্রতিটা গ্রামে বাংলাদেশের 2টা করে মসজিদ আছে, 3টা করে মসজিদ আছে। ইমাম মুয়াজ্জিনরা আজকে অবহেলিত। সেই ইমাম মসজিদের কথা চিন্তা করে দেশনায়ক তারেক রহমান কার্ড করেছেন, এদের বেতন ভাতা বৃদ্ধি করতে হবে। সময় খুব কম, বক্তব্য দিতে পারলাম না, বুঝাতে পারলাম না আপনাদেরকে সবকিছু। তারপরে যেটা করেছেন, ইয়াং জেনারেশন যারা বেকার, এদের জন্য উনি প্ল্যান করেছেন। আজকে জেএনজি যারা আছে, ইয়াং জেনারেশন যারা বিতাড়িত করেছে ফেসিবাদকে, আজকে আমার ছেলে, আমি ভালো কম্পিউটার জানি, আমি ভালো মোবাইল চালাইতে পারি না, আপনাদের ছেলেরা জানে, অনেকে যে ফেসবুকটা সেট করে দাও, মেসেঞ্জারের কি প্রবলেম হয়েছে সেট করে দাও, আমরা আমাদের ছেলেদেরকে দিচ্ছি না। এরা হচ্ছে অ্যাডভান্স নেশন, অ্যাডভান্স জাতি। এদের জন্য উনি পরিকল্পনা করেছেন, এদের জন্য পরিকল্পনা করেছেন। পরিকল্পনা করে কি করেছেন? একটা ওয়েবসাইট খুলেছেন, এই যে এখানে আছে সেটা, এটা যখন আপনি স্ক্যান করবেন তারেক রহমান চলে আসবেন আপনার কম্পিউটারে। এসে তারেক রহমান আপনাকে সালাম দিবেন, সালাম দিয়ে জিজ্ঞেস করবেন আপনার কেন উল্লেখ থাকবে, আপনি লিখবেন আপনার মা এলাজ, বাবা নাই, তো জিজ্ঞেস করবেন আমার মা কেমন আছেন, পুরো পরিবারের খবর নিয়ে তারপর উনি বলবেন দেশ পরিচালনার জন্য আপনার পরিকল্পনা কি। আপনি লেখেন, আপনার পরামর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে। পক্ষান্তরে আজকে যারা ক্ষমতার জন্য এসছেন, এখানে যারা জান্নাতের সার্টিফিকেট নিয়ে এসছেন, দল পরিচালনার জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য কোনো পরিকল্পনা দিয়েছেন? আমাদের পরিবারের পরিজন কিভাবে চলবে সে কারণে সেরকম কোনো পরিকল্পনা দিয়েছেন? পরিকল্পনা নিয়ে এসছেন? আসেন নাই। শুধু এসছেন কি নিয়ে? টাকা নেবেন, সন্ত্রাস করবেন, ভোট নিয়ে এমপি হবেন। গত 17 বছর দেখেছেন নাকি ওনাকে? উনি এসেছিলেন নাকি? আসেন নাই। তাহলে যে 17 বছর উনি আমাদের খবর নেন নাই, এক খবর নেওয়ার সময় হয় নাই, এখন কি সেই বয়স আছে? সেই বয়স আছে কিনা বলেন? 60 বছর পরে আমিও, আমার বাবা যখন সামাজিকতা করতেন, আমি বলতাম যে তুমি আর সামাজিকতা করিও না, কারণ 63 ইয়ার্সে অনেক রিটায়ারমেন্ট যারা আছেন এখানে, অনেক সরকারি চাকরি করতেন, 63 বছর এখন রিটায়ারমেন্টে চলে যেতে হয়। কারণ কি? বয়সে কাভার করেন, কারণ ব্রেনের টিস্যু কাজ করে না। তাইলে এমন প্রার্থীকে আমাদের নির্বাচিত করতে হবে যিনি সমাজ নিয়ে ভাবতে পারবেন, সমাজ নিয়ে চিন্তা করতে পারবেন, সুন্দর সুস্থ সিদ্ধান্ত দিতে পারবেন।